যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন যে তুমি যদি তোমার কাছে চাইতে তাহলে কোনটা সবার আগে চাইতে, তো রিপ্লাই ছিল যে নিজের সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। বহু এক্সাম্পল আছে আমাদের কাছে যারা হাঁটু ব্যথা নিয়ে জিমে আসে, পরে ওরা লাফিয়ে বেড়ায়। এখন বয়স্ক মানুষ কিভাবে একজন মানুষ অসুস্থ অবস্থা থেকে একদম সুস্থ হয়ে ফিরছে, জাস্ট কয়েকটা হ্যাবিট চেঞ্জ করে, কোনো ওষুধ না। কিন্তু আপনার যদি উদ্দেশ্য থাকে যে আমি হেলদি থাকবো, লং টাইম এটাকে মেনটেন করবো, তাহলে আপনি কোনোদিনও ডিপ্রেশনে পড়বেন না। 8-9 বছর আমি এমন কোনো দিন পাইনি যে আমি অনেক বেশি ডিপ্রেশনে আছি। তারা প্রত্যেকে ফিল করে দেখবে যে যখন তারা এক্সারসাইজ করে তখন তাদের টেনশন মুক্ত থাকে অনেকটা বেশি। হুট করে একটা গ্যাপ চলে আসলে তখন দেখা যায় মেন্টাল অ্যাংজাইটি অনেক বেশি বেড়ে যায়। এটার পেছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে? এখন হচ্ছে দুইটা হরমোন আছে। একটা হচ্ছে সেরোটোনিন, যেটা আমাদের হ্যাপি হরমোন, মানে আমরা যখন মুড ভালো থাকে তখন সেরোটোনিন আমাদের রিলিজ হয় বলে মুড ভালো থাকে। আর একটা হচ্ছে কর্টিসল, যেটা স্ট্রেস হরমোন, যখন আমাদের মনে হয় আমরা অপছন্দের কোনো কাজ করছি বা কোনো একটা জিনিস মানে পাওয়ার আকাঙ্ক্ষা আমাদেরকে অনেক বেশি ভাবাচ্ছে, বা কোনো একটা কিছু হারিয়ে ফেলার আকাঙ্ক্ষা মানে ভয় আমাদেরকে অনেক বেশি, মানে কি বলবো যে আপনাকে অনেক বেশি টেনশনে ফেলেছে, তখন আপনার কর্টিসল হরমোন তৈরি হয়। এখন আমাদের ব্রেন কিন্তু দুইটার ভিতরে যে কোনো একটা তৈরি করতে থাকে অল টাইম। মানে আপনি যদি সেরোটোনিন তৈরি না করেন তাহলে আপনার কর্টিসল তৈরি হবে, আবার যদি কর্টিসল না হয় তাহলে সেরোটোনিন তৈরি হবে। এখন সেরোটোনিন কি করে হয়? যখন আপনি হচ্ছে এক্সারসাইজ করছেন বা কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির ভিতরে আছেন, তবে টার্গেটটা থাকবে বা স্পেসিফিক কোনো টার্গেট না যে আমাকে ওজন কমাতেই হবে, এরকম টার্গেটে যখন আপনি এক্সারসাইজ করবেন আর আপনি অনেক বেশি হার্ডওয়ার্ক করবেন, তখন আপনার এক্সট্রা প্রেশার পড়বে ব্রেনে, তখন সেটা আপনার সেরোটোনিন বা ডোপামিন রিলিজ করার বদলে আপনার কর্টিসল হরমোন বাড়াবে। আর কর্টিসল হচ্ছে ফ্যাট জমায় শরীরে। মানে আপনি ধরেন ঘন্টার পর, অনেকে দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা ট্রেডমিলে দৌড়ায় 40 মিনিট 45 মিনিট, আপনার প্রথম 30 মিনিট বা 40 মিনিট পর্যন্ত আমাদের শরীর সেরোটোনিন উৎপন্ন করে। তারপরে যখন আমরা আরও টানতে থাকি তখন আমাদের তৈরি হয়, কর্টিসল তৈরি হয়। তার মানে যারা অতিরিক্ত কার্ডিও করে তাদের মাসল শুকিয়ে যাবে, ফ্যাট বাড়বে, তার হয়তো ওজন কমছে কিন্তু শরীরে মাসল কমে যাচ্ছে, বোন ডেন্সিটি কমে যাচ্ছে, আর শরীরে চর্বি বাড়ছে, কারণ তার মেটাবলিক রেট স্লো হয়ে যায়। এগুলো অনেক রিসার্চ পেপার আছে, চাইলে কেউ ঘাটাঘাটি করতে পারে। তো আমরা কি করবো যে এক্সারসাইজ করলে কি হয়, আমরা অন্য প্রেশার থেকে দূরে থাকি। আপনি একটা স্বাভাবিক মানুষ, আপনি ধরেন যে এক্সারসাইজ করছেন অনেকদিন আগে থেকে, আমি তো শুনছি, আমি ভিডিও দেখি, আপনি নিজেও ফিল করেছেন, ইভেন যারা ভিডিওটা দেখছে তাদের ভিতরে যারা এক্সারসাইজ করেছে কখনো, তারা প্রত্যেকে ফিল করে দেখবে যে যখন তারা এক্সারসাইজ করে তখন তাদের টেনশন মুক্ত থাকে অনেকটা বেশি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কারণ কি, সেরোটোনিন যখন তৈরি হয় তখন কর্টিসলের মাত্রা কমে যায়, যার কারণে টেনশন আসতে চায় না। আমি নর্মালি কিন্তু আমি মানসিক প্রেশারে পড়ি না, খুব কম। আমি মনে হয় আমার জীবনে এমন কোনো দিন মানে আসেনি, মানে লাস্ট 8-9 বছর আমি এমন কোনো দিন পাইনি যে আমি অনেক বেশি ডিপ্রেশনে আছি। সবসময় হাসি খুশি থাকি। আমি ভিডিওগুলোতে হয়তো দেখবেন যে সবসময় হাসি, আমাকে অনেকে বলে যে ভাই আপনি সব ভিডিওতে হেসে হেসে কথা বলেন, এটা আমার ন্যাচারালি এরকম, আমি সবসময় এরকমই থাকি। এটাই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো হয়েছে আমার এই হেলদি লাইফস্টাইলের কারণে। তো যারা এক্সারসাইজ করছে তারা এই বেনিফিটটা পাবে। আপনার যদি উদ্দেশ্য থাকে যে আমি হেলদি থাকবো, লং টাইম এটাকে মেনটেন করবো, তাহলে আপনি কোনোদিনও ডিপ্রেশনে পড়বেন না। কারণ আপনার কাছে একটা ভিশন আছে, লং টার্ম পারপাস আছে, যে 50-60 বছর বয়সে আমি অসুস্থ হয়ে মরবো না, মানে সুস্থ অবস্থায় মারা যাই, আর যতদিন বেঁচে থাকবো সুস্থভাবে বেঁচে থাকি, যেন যে বাকি যে এক্সট্রা টাকাটা আছে সেই টাকাটা আমি সমাজের সংস্কারে ব্যয় করতে পারি বা মানুষের উপকারে ব্যয় করতে পারি, নিজের পেছনে যেন ব্যয় করা না লাগে। এরকম যদি আপনার পারপাস হয় তাহলে আপনি অনেক দিন সুস্থ থাকবেন। সো আপনি এক্সারসাইজ শুরু করার ক্ষেত্রে কি কোনো এজ বলবেন কিনা? লাইক যারা আছে 40 বছর হয়তো এখনো শুরুই করতে পারেনি। এক্সারসাইজ যে কোনো এজে শুরু করা যায়। আর যদি অল্প বয়সের কথা বলি তাহলে আপনি 8 বছর বয়স থেকে ওয়েট লিফটিং শুরু করতে পারবেন। 8 বছর বয়স থেকে। অনেকে বলতে পারে এত বয়সে ওয়েট লিফটিং করলে আবার হাইট কমে যাবে বা বেড়ে যাবে, এটা ডেপথে আমি যেতে চাচ্ছি না। যদি বলেন আপনি তাহলে আমি ডেপথেও যাব, কিন্তু সময়টা নাই। তো হাইটের ব্যাপারটা এই এক্সারসাইজের সাথে ডিপেন্ড করে না, উল্টা বাড়ে। ওয়েট লিফটিং করলে উল্টা হাইট বাড়ে। এটার ভিডিও আছে, অনেকে চাইলে আমার দেখতে পারে আলাদা করে। তো 8 বছর বয়সে একজন চাইলে ওয়েট লিফটিং শুরু করতে পারে এবং এটা মৃত্যুর আগ পর্যন্ত সে কন্টিনিউ করতে পারে, যদি না তার ইনজুরি থাকে। তো 40 বছর বয়স হয়ে গেছে আপনার, ধরেন কোমরে ইনজুরি আছে কিন্তু আপার বডিতে ইনজুরি নাই, সেক্ষেত্রে আপনি আপার বডির এক্সারসাইজগুলো করতে পারেন, ঠিক আছে? তারপরে আপনার হচ্ছে বডি মোটামুটি একটু ফিট থাকবে। লোয়ার বডির ক্ষেত্রে আপনি লো ইম্প্যাক্ট এক্সারসাইজ করতে পারেন। ধরেন কোমরে ইনজুরি, আপনি সাইক্লিং করতে পারেন, বা আপনার হাঁটুতে ইনজুরি আছে, আপনি সাইক্লিং বাদ দিয়ে আরও অনেক এক্সারসাইজ আছে লোয়ার বডির জন্য। ব্যাক এক্সটেনশন আছে, অনেকে বুঝতে পারবে না এগুলো বললে, এগুলো না শো করলে বুঝতে পারবে না। এগুলো আপনার ট্রেনার, আপনার লোকালিটিতে যে জিম আছে সেই ট্রেনারকে বলে তারা আপনাকে ওই লো ইম্প্যাক্ট এক্সারসাইজ দিবে, যার কারণে আপনার প্রবলেম আরও কমে যাবে, আপনার হাঁটুর ব্যথা আরও কমে যাবে। এরকম বহু এক্সাম্পল আছে আমাদের কাছে, যারা হাঁটু ব্যথা নিয়ে জিমে আসে, পরে ওরা লাফিয়ে বেড়ায়। এখন বয়স্ক মানুষ, আমরা 60-70 বছর বয়সের মানুষ যারা একজনের সন্তান দেখছি তাকে ধরে নিয়ে আসছে ঘাড়ে করে, সে 3-4 মাস পরে 100 কেজি লিফট করে, স্কোয়াট দেয়। মানে এগুলো অবাক হয়ে যায় আমরা এগুলো দেখে। মানুষকে আমরা দেখাতে পারলে আরো ভালো হয় এই জিনিসগুলো। এগুলো আস্তে আস্তে এই রিলেটেড কন্টেন্ট আমরা আরো তৈরি করবো, যে হচ্ছে কিভাবে একজন মানুষ অসুস্থ অবস্থা থেকে একদম সুস্থ হয়ে ফিরছে, জাস্ট কয়েকটা হ্যাবিট চেঞ্জ করে, কোনো ওষুধ না, কিন্তু তাকে কোনো ওষুধের মাধ্যমে তাকে ঠিক করা হয়নি, জাস্ট কয়েকটা হ্যাবিট চেঞ্জ করেছে, তার মাধ্যমে সুস্থ হয়ে গেছে। তো এই কারণে আপনি বয়স যতই হোক আপনি লো ইম্প্যাক্ট এক্সারসাইজ শুরু করতে পারেন। হেভি ওয়ার্কআউট করতে হবে তা না,
লো ইম্প্যাক্ট ওয়ার্কআউট আপনি যে কোনো বয়সে শুরু করতে পারেন। এক্স্যাক্টলি, সুস্থটাই সবচেয়ে বড় নিয়ামত আমি বলি। আমরা যদি ধর্মীয়ভাবেও চিন্তা করি, সম্ভবত এরকম একটা হাদিস শোনা যায় যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন যে তুমি যদি তোমার কাছে চাইতে তাহলে কোনটা সবার আগে চাইতে, তো রিপ্লাই ছিল যে নিজের সুস্থতা। সো সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, এবং আমরা আসলে পুরো দুনিয়াবী জিনিস নিয়ে এত বেশি চিন্তা করি, কিন্তু এটা চিন্তা করি না যে আমি যদি নিজেই সুস্থ না থাকি এগুলো মুহূর্তের মধ্যে আমার কাছে জিরো হয়ে যাবে। সো সেই জায়গাটা নিয়ে কাজ করা উচিত ডেফিনেটলি। 30-এর পরে বয়স ছেলেদের অনেক সময় ডাক্তাররা বলেন রেগুলার চেক আপে থাকা উচিত, এবং আমরা যে এক্সারসাইজ করছি সেক্ষেত্রেও কি বিষয়টা এরকম যে একটা মানুষের ইমপ্রুভ হচ্ছে কিনা তার জন্য ফিজিশিয়ানের কাছে যাওয়া এবং মোটামুটি 3 মাস পরে 6 মাস পরে এই চেক আপটা করা উচিত? এটা দেখেন যে যদি আপনি জিমের এক্সারসাইজ করার কথা বলেন তাহলে এটার ইমপ্রুভমেন্ট আপনি বুঝতে পারবেন। আপনি ইমপ্রুভমেন্ট এইভাবে ক্যালকুলেট করা যাবে না যে আমার কতটা ওজন কমলো না বাড়লো। ইমপ্রুভমেন্টের আরেকটা ইন্ডিকেটর আছে, সেটা হচ্ছে আমি প্রথম দিন কয়টা পুশ আপ করতে পারতাম বা কয়বার উঠবস করতে পারতাম, এখন 1 বছর পর কয়টা পারছি। তো এটা যখন কন্টিনিউয়াস বেসিসে এটা ইমপ্রুভ হবে। আর এমন না যে আপনাকে ম্যারাথন রেসের মতো ঘন্টার পর ঘন্টা দৌড়াতে হবে। আপনি আপনার লাইফের পার্টিকুলার যে কাজগুলো আছে সেগুলোকে উইদাউট ইনজুরি করতে পারছেন কিনা, গা হাত পায়ের ব্যথা ছাড়া। আর এবং ধরেন যে আপনি কথা এমন না যে আপনাকে 100টা পুশ আপ করতে হবে, আপনি 20টা 30টা করতে পারছেন কিনা, মানে উইথ প্রপার ফর্ম। মানে এইভাবে যদি আপনি জাস্ট ফিট থাকতে চান, ফিট থাকার কিন্তু ক্রাইটেরিয়া খুবই ইজি। কয়েকটা হ্যাবিট চেঞ্জ করলে আর কয়েকটা এক্সারসাইজ করলে মানুষ ফিট থাকতে পারে। প্রফেশনাল ব্যাপারটা আলাদা। আমরা জাস্ট সবসময় দেখি যে অমুক মডেল এটা করলো, তমুক মডেল এটা করলো, আমির খান 50 বছর বয়সে বডি দরকার নেই, তার পারপাস আলাদা। তো তাকে মুভির জন্য বানাতে হয়েছে, তার ওই বডির কারণে ইনকাম হবে, আপনার তো হবে না। আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার প্রফেশনে ফোকাস করেন, জাস্ট ফিট থাকেন। কারণ কি আমাদের আদি পুরুষেরা সবাই হচ্ছে ওই বনে জঙ্গলে কাজ করতো, আর ওই বন জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসে রান্না করা লাগতো। তো ওই সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল। বর্তমান যুগে কেন জরুরি? বর্তমান যুগে জরুরি কারণ আমরা এখন চাপ কলও নাই। আগে তো আমরা চাপ কল দিয়ে হচ্ছে, এখন আমরা হচ্ছে জাস্ট ফিল্টারে ক্লিক করছি, পানি চলে আসছে। তো আমরা কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নাই। তো এই মহিলাদের ক্ষেত্রে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে মনে করে মহিলাদের এক্সারসাইজ করার দরকার নাই, ওরা টাইমও পাবে না। মহিলাদের কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ 30-এর পর পুরুষের প্রতি বছর 1% করে কমে যারা এক্সারসাইজ করে না, মানে সেক্সুয়াল হরমোন। আর মহিলাদের 25-এর পরই কমে, মহিলাদের কিন্তু আরো 5 বছর আগে শুরু হয় এটা। তো মহিলাদের ক্ষেত্রে এক্সারসাইজ করাটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাকে তার সন্তানকে টেক কেয়ার করতে হবে। সে যদি নিজেই সুস্থ না থাকে তাহলে তার সন্তানকে কিভাবে টেক কেয়ার করবে? মানে উইথ প্রপারলি করতে পারবে না, 100% ইফোর্ট দিতে পারবে না। তো এগুলো অনেক কিছু ইম্প্যাক্ট ফেলে। আপনি ধরেন কথার কথা চেষ্টা করছেন যে আমার সন্তানকে আমি হচ্ছে সন্তানের জন্য জমি জামা ফ্ল্যাট এগুলো রেখে যাব, কিন্তু আপনি যদি তাকে ছোটবেলা থেকে তাকে হচ্ছে মরালটা দিতে পারেন যে হ্যাঁ তুমি এই খাবারগুলো খেলে ফিট থাকবা, এই কাজগুলো করলে ফিট থাকবা, তাহলে সেটা মানে ভবিষ্যতে 50 লাখ রেখে যাওয়ার থেকেও আরো বেশি। কারণ কি সে হয়তোবা ভবিষ্যতে আপনি তার জন্য টাকা রেখে গেলেন, কিন্তু তাকে অসুস্থতাও দিয়ে গেলেন, বা আপনি নিজে অসুস্থ, আপনার সন্তান ওই টাকাটা ব্যবহার করবে আপনার চিকিৎসার জন্য, যদি সে আপনাকে ভালোবাসে। তাহলে তো ওই সম্পদটা জমি আপনার কোনো ওটা কাজে আসছে না, ওটা অকাজে ব্যয় হচ্ছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমরা চেষ্টা করবো যে যদি নিজের ভিতরে আমরা পজিটিভ হ্যাবিট বিল্ড করতে না পারি, তাহলে আমাদের সন্তানও শিখবে না কোনোদিনও। সেও মনে করবে আমার বাবা মা এভাবে বড় হয়েছে। যেমন আমরা অনেক সময় সায়েন্টিফিক এভিডেন্স দিয়ে ভিডিও তৈরি করি, রিসার্চ পেপারগুলো দেখাই। তো অনেকে বলে আগেকার মানুষ তো এরকম করতো না, আমরা তো এভাবেই বড় হয়েছি। আগেকার মানুষের লাইফস্টাইল আর আমাদের লাইফস্টাইলটা এক না। আগেকার মানুষের লাইফস্টাইল আলাদা না। আমাদের বাবা দাদারা সবাই জমিতে কাজ করেছে বা কৃষক ছিল বা অনেক দূর হেঁটে যেত। এখনকার লাইফ আলাদা। আর এখন আমরা মানে ঘরে বসে খাবার অর্ডার করে পেয়ে যাচ্ছি। আগে তো এটা হতো না, আগে বাজারে যেতে হতো হেঁটে, তারপরে রান্না বান্না করতে হতো পরিশ্রম করে, এখন ওটাও করা লাগছে না। তো এই আমাদের একদমই সেডেন্টারি লাইফ বেড়ে গেছে, এই কারণে আমাদেরকে এক্সারসাইজ করতেই হবে, নাহলে কেউই সুস্থ থাকতে পারবে না এক্সারসাইজ ছাড়া বা একটা হেলদি লাইফ ফুড ছাড়া। জি তাজ ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আপনি আমাদেরকে দিলেন, এবং আমরা বিশ্বাস করি যে আজকের এই এপিসোডটা যদি একটু মনোযোগ দিয়ে কেউ দেখেন, যারা বিগিনার অবস্থায় আছেন তাদের জন্য উপকার হবে, যারা মাঝামাঝি অবস্থায় আছেন তাদের জন্য উপকার হবে, এবং যারা অ্যাডভান্স লেভেলে করছেন তাদের জন্য উপকার হবে। সো থ্যাংক ইউ সো মাচ। এবং উই আর ব্লেসড যে আমরা এমন একজনকে পেয়েছি যে যার প্যাশনও এটা, যার বিজনেসও এটা, এবং যার আগ্রহ হচ্ছে এটা নিয়ে। আপনি ইন্ডাস্ট্রিতে অনেক ভালো কিছু করেন, এই শুভকামনা শেষ করতে চাই। ধন্যবাদ ভাই, অনেক ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।